হ্যালো বন্ধুরা, আমি অরুণিমা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাটম্যানিয়াক বাংলা চ্যানেলে। এটি সম্পূর্ণ অটোক্যাড ড্রয়িং কোর্স 2D এবং 3Dর 10th পার্ট। আগের ভিডিওগুলির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। এই ভিডিওটিতে আমরা ইলিপস কমান্ড সম্পর্কে শিখব। এই সিরিজটিতে আমরা অটোক্যাডের 2023 সংস্করণটি ব্যবহার করছি। এখানে ড্র প্যানেলে ইলিপস কমান্ড রয়েছে। আমরা এই 3 প্রকারের সবগুলিই শিখব। শর্টকাট হলো ইএল, তাই ইএল টাইপ করুন এবং এন্টার টিপুন। যে কোনো বিন্দুতে ক্লিক করুন, অর্থ চালু করুন। পরবর্তী বিন্দু নির্দিষ্ট করতে 500 টাইপ করুন এবং এন্টার টিপুন। 100 হিসাবে মাইনর রেডিয়াস নির্দিষ্ট করুন। ইলিপস তৈরি করতে এন্টার টিপুন। ইলিপস কমান্ডের পুনরাবৃত্তি করুন। কমান্ড লাইনে সেন্টারে ক্লিক করুন। যে কোনো বিন্দুতে কেন্দ্র নির্দিষ্ট করুন। 250 হিসাবে মেজর রেডিয়াস নির্দিষ্ট করুন, এন্টার টিপুন। 100 হিসাবে মাইনর রেডিয়াস নির্দিষ্ট করুন এবং ইলিপস তৈরি করতে এন্টার টিপুন। তাই অ্যাক্সিস এন্ড হলো প্রান্ত থেকে প্রান্ত এবং মাইনর রেডিয়াস, এবং সেন্টার হলো মেজর রেডিয়াস এবং মাইনর রেডিয়াস। এরপরে ইলিপ্টিক্যাল আর্ক, তাই ইএল টাইপ করুন এবং এন্টার টিপুন। কমান্ড লাইনে আর্কে ক্লিক করুন। মেজর ডায়া নির্দিষ্ট করতে দুটি বিন্দুতে ক্লিক করুন। মাইনর রেডিয়াস নির্দিষ্ট করুন। এখানে ইলিপস তৈরি করার পরে প্রারম্ভিক কোণ নির্দিষ্ট করতে আপনি এই পাশে ক্লিক করতে পারেন। এটি আর্কটিকে ফার্স্ট কোয়াড্র্যান্ট থেকে শুরু করতে সক্ষম করবে। তারপরে আপনি কার্সারটি সরাতে পারবেন এবং দেখতে পারবেন একটি ইলিপ্টিক্যাল আর্ক তৈরি হচ্ছে। আপনি অর্থ বন্ধ করতে পারেন এবং যে কোনো বিন্দুতে ক্লিক করতে পারেন বা আর্কটি সম্পূর্ণ করতে কোণটি নির্দিষ্ট করতে পারেন। এখন এই উদাহরণটি নেওয়া যাক। ইএল টাইপ করুন, এন্টার টিপুন। এই দিকে ক্লিক করুন, অর্থ চালু করুন। পরবর্তী পয়েন্ট নির্দিষ্ট করতে 8 টাইপ করুন এবং এন্টার টিপুন। পরবর্তীতে 2.5 হিসাবে মাইনর রেডিয়াস নির্দিষ্ট করুন এবং ইলিপস তৈরি করতে এন্টার টিপুন। এরপর 1.5 ব্যাসের এই বৃত্তটি আঁকুন। পলিগন আঁকুন যা বৃত্ত থেকে 3 এককের হরাইজন্টাল দূরত্বে অবস্থিত। সুতরাং দেখানো হিসাবে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং ব্যবহার করে পলিগন আঁকুন এবং প্রান্ত থেকে প্রান্তের দূরত্ব দেওয়া হিসেবে এটি সার্কামস্ক্রাইব পলিগন করা হবে। এখন আমরা অন্যদিকে পলিগন মিরর করার জন্য মিরর কমান্ড ব্যবহার করব। তাই মিরর টুলে ক্লিক করুন বা এমআই টাইপ করুন এবং এন্টার টিপুন। পলিগন নির্বাচন করুন, এন্টার টিপুন। এখন আপনাকে একটি মিররিং লাইন আঁকতে হবে, তাই এই কেন্দ্রে ক্লিক করুন। এখন কার্সারটি উপরের দিকে বা নিচের দিকে নিয়ে যান এবং আপনি দেখতে পাচ্ছেন এটি পলিগনকে মিরর করছে। আপনি অর্থ বন্ধ করতে পারেন এবং যে কোনো অ্যাঙ্গেলে বস্তুটিকে মিরর করতে পারেন। তাই আমি অর্থ চালু করব এবং নিচের দিকে ক্লিক করব। সোর্সটি মুছে ফেলার জন্য ইয়েসে ক্লিক করুন, অন্যথায় নোতে ক্লিক করুন এবং এন্টার টিপুন। এখন আমি এই অংশটি আঁকব। বৃত্তের কেন্দ্র থেকে আর্কের কেন্দ্র দেওয়া রয়েছে। উভয় ব্যাসার্ধ একই, তাই দেখানো হিসাবে বৃত্তটিকে কপি করুন এবং সরান।
फोर्थ কোয়াড্রেন্টে দেখানো হিসাবে আর্কটি আঁকুন এবং বৃত্তটি মুছুন। এখন আমি এই ব্যাসার্ধ দ্বারা উভয় দিকের আর্ক অফসেট করব, তাই দেখানো হিসাবে এটি করুন। তারপর দুই পাশে লাইন, তাই লাইন আঁকুন। এখন আর্ক আঁকতে আর্ক কমান্ড ব্যবহার করুন। এবং অন্যান্য আর্কের জন্য আমরা মিরর কমান্ড ব্যবহার করতে পারি। মিররিং কোণ হবে 45 ডিগ্রি, তাই এমআই টাইপ করুন এবং এন্টার টিপুন। আর্ক নির্বাচন করুন, এন্টার টিপুন। এই কেন্দ্রে ক্লিক করুন, পোলার ট্র্যাকিং চালু করুন, কোণ সেটিংস 45 ডিগ্রিতে পরিবর্তন করুন। তারপর এই এক্সটেনশনটি ব্যবহার করে এই দিকে ক্লিক করুন এবং বস্তুটিকে মিরর করতে এন্টার টিপুন। এখন এগুলি সংখ্যায় 4, তাই আমরা পোলার অ্যারে কমান্ড ব্যবহার করব এবং দেখুন কি হয়। সুতরাং এটি সম্পূর্ণরূপে নির্বাচন করুন, পোলার অ্যারোতে ক্লিক করুন, এই কেন্দ্রে ক্লিক করুন, আইটেমগুলিকে 4-এ পরিবর্তন করুন এবং আপনি দেখতে পাচ্ছেন যে অ্যালাইনমেন্টটি সঠিক নয়। এর কারণ হলো কেন্দ্র থেকে কেন্দ্রে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দূরত্ব একই নয়, তাই এতে আমরা পোলার অ্যারে কমান্ড ব্যবহার করতে পারি না। আমাদের মিরর কমান্ড ব্যবহার করতে হবে। তাই এই অংশটি নির্বাচন করুন, এমআই টাইপ করুন এবং এন্টার টিপুন। এই কেন্দ্রে ক্লিক করুন, অর্থ চালু করুন, এই পাশে ক্লিক করুন এবং হরাইজন্টালি মিরর করতে এন্টার টিপুন। মিরর কমান্ড পুনরাবৃত্তি করুন, এই দুটি স্লট নির্বাচন করুন, এন্টার টিপুন। এই কেন্দ্রে ক্লিক করুন এবং তারপরে নিচের দিকে ক্লিক করুন এবং মিরর করতে এন্টার টিপুন। আমরা মিরর কমান্ডের আরেকটি উদাহরণ দেখব। আসুন প্রথমে 15 ইউনিটের এই রেখাটি আঁকি। আসলে বৃত্তের ব্যাসার্ধটিও অন্তর্ভুক্ত থাকবে, তাই আমরা 54 ডিগ্রিতে 18 ইউনিটের একটি রেখা আঁকব। এই লাইনটি আঁকতে আমি ডাইনামিক ইনপুট ব্যবহার করছি। তারপর আমি 3 এককের ব্যাসার্ধের বৃত্ত আঁকব। আমি এই লাইনটি ট্রিম করব। তারপর আমি ভার্টিক্যাল লাইনটির সাহায্যে এই পাশে মিরর করব। তারপর ট্রিম করব। এখন এই রেখাটি 158 ডিগ্রিতে আঁকুন। প্রদত্ত এই কোণটি হলো 135, এটি হলো 45। আমি পোলার ট্র্যাকিং চালু করব এবং কোণের ব্যবধানটি 45 ডিগ্রিতে সেট করব। এখন এটি সম্পূর্ণভাবে নির্বাচন করুন, এমআই টাইপ করুন এবং এন্টার টিপুন। এই স্ন্যাপটিতে ক্লিক করুন। এই এক্সটেনশনটি প্রদর্শিত হলে এই পাশে ক্লিক করুন। প্রস্থান করতে রাইট ক্লিক করুন। মিরর কমান্ড পুনরাবৃত্তি করতে রাইট ক্লিক করুন। এটি সম্পূর্ণরূপে নির্বাচন করুন, এন্টার টিপুন। এই কেন্দ্র স্ন্যাপে ক্লিক করুন এবং ডান দিকে ক্লিক করুন এবং মিরর করতে এন্টার টিপুন। মিরর কমান্ড রিপিট করুন, দেখানো হিসাবে লাইনগুলি নির্বাচন করুন, এন্টার টিপুন।
এবং দেখানো হিসাবে 2 কেন্দ্রের স্ন্যাপগুলিতে ক্লিক করুন এবং অবজেক্টটি সম্পূর্ণ করতে এন্টার টিপুন। একটি প্ল্যানে আমরা দরজাটি মিরর করে পাশাপাশি এর অনেকগুলি অভিযোজন তৈরি করতে পারি। তো এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করব। আমি আশা করব আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আরও ক্যাডের ওপর এরম আকর্ষণীয় টিউটোরিয়াল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। বাই বাই।